2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর থেকেই ভারত সরকারের কপালে দুশ্চিন্তার গভীর ভাঁজ পড়তে শুরু করেছে। দুশ্চিন্তার নানা কারণ থাকলেও তাদের মূল দুশ্চিন্তার কারণ হচ্ছে চিকেন স্নেক। না, এই চিকেন স্নেক বলতে কোনো মুরগির গলাকে বোঝানো হয়নি। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু একটি কৌশলগত সামরিক অঞ্চলকে চিকেন স্নেক বা মুরগির গলা বলে অভিহিত করা হয়। আজ আমরা এই চিকেন স্নেক সম্পর্কে বিস্তারিত জানব এই ভিডিওতে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্বকে জানার এবং বোঝার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের বিশ্ব এই চ্যানেলে। ভারতের মানচিত্রের দিকে লক্ষ্য করলে ভারতকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটি ভারতের মূল ভূখণ্ড এবং অপরটি ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্বাঞ্চলের মোট 8টি অঙ্গরাজ্য। এই 8টি অঙ্গরাজ্যের মধ্যে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি অঙ্গরাজ্য রয়েছে, যাদেরকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। ভারতের মূল ভূখণ্ডের সাথে এই উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যকে সংযুক্ত করেছে শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে বহুল পরিচিত। শিলিগুড়ি শহরের কাছাকাছি অবস্থিত এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার। এই সরু এবং সংকীর্ণ ভূখণ্ডের কারণেই একে চিকেন স্নেক বা মুরগির গলা বলা হয়ে থাকে। শিলিগুড়ি করিডোর হিমালয়ের পাদদেশে অবস্থিত। এর উত্তরে নেপাল, পূর্বে ভুটান এবং পশ্চিমে বাংলাদেশের অবস্থান। একমাত্র এই সরু অঞ্চলটির মাধ্যমে ভারত মূল ভূখণ্ড এবং 8টি উত্তর পূর্ব রাজ্যের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। করিডোরটি অত্যন্ত সরু হওয়ায় এটি ভারতের জন্য একটি স্পর্শকাতর পয়েন্ট, যেখানে সামরিক ও বেসামরিক পরিবহনের জন্য বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়ে। শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অন্যতম কারণ হলো এটি উত্তর পূর্ব ভারতের জন্য একমাত্র সংযোগ স্থাপনকারী স্থলপথ। এই স্থলপথের মধ্য দিয়ে একটি মাত্র রেলপথ ও কয়েকটি সড়ক পথ দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমের মধ্যে প্রবেশ করা যায়। যদি কোনো কারণে এই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে যায়, তবে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারতের মূল ভূখণ্ড থেকে, যা ভারতীয়দের স্বাধীনতা এবং সামরিক নিরাপত্তার জন্য একটি মারাত্মক হুমকি। চীন ও ভারতের মধ্যে সম্পর্কের তিক্ত ইতিহাস এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শিলিগুড়ি করিডোরের কৌশলগত গুরুত্বকে বিশেষভাবে বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ডোকলাম সীমান্ত অঞ্চলে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সময়ে শিলিগুড়ি করিডোরের গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পায়। চীন যদি এই করিডোরকে বিপদে ফেলে, তবে তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি চীনের তিব্বত অঞ্চলের অবস্থান, যেখানে চীন তার ভারী সামরিক স্থাপনা গড়ে তুলেছে। চীন ভারত চলমান স্নায়ুযুদ্ধ যে কোনো সময় সম্মুখ যুদ্ধে রূপান্তরিত হলে চীন খুব সহজেই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে আক্রমণ করে ভারতকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারে। অন্যদিকে চীনের সাথে যেহেতু বাংলাদেশের অনেক প্রকল্পের সহযোগিতা বিদ্যমান এবং দুই দেশের সম্পর্ক যথেষ্ট গভীর, তাই বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় বাংলাদেশের নতুন সরকার ভারতের অন্যায় আবদারগুলো যে আর রক্ষা করবে না, তা তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে ভারতকে। ভারতের শিলিগুড়ি করিডোরকে বাংলাদেশ যদি পূর্ববর্তী সরকারের মতো রক্ষা না করে এবং বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা প্রজেক্টটি যদি চীনের হাতে চলে যায়, তাহলে চীন ভারতকে যে কোনো সময় আক্রমণ করে ভারতকে দ্বিখণ্ডিত করে ফেলতে পারবে। এতদিন বাংলাদেশে ভারতের কৃতদাস হাসিনা সরকার ভারতকে সব দিক থেকে রক্ষা করে আসলেও ক্ষমতার পট পরিবর্তনে ছাত্র জনতার বিক্ষোভের মাধ্যমে প্রতিষ্ঠিত ডক্টর ইউনূসের সরকার ভারতকে আর কোনো দিক থেকে অন্যায় সুবিধা দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতকে। আর তাই ভারতকে একটি ভয়াবহ দুশ্চিন্তার মধ্য দিয়ে প্রতিটি দিন কাটাতে হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।